স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ঠিক 10 বছর পর আবারও আইপিএল চ্যাম্পিয়ন শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। আজকে তারা হেলায় হারালো, বলতে পারেন উড়িয়ে দিল সানরাইজার হায়দ্রাবাদকে। এই নিয়ে 2024-এ মুখোমুখি হয়েছিল চারবার। সেই চারবারই একদম ফু দিয়ে উড়িয়ে দিল সানরাইজার হায়দ্রাবাদকে কলকাতা নাইট রাইডার্স। প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল এসআরএইচের অধিনায়ক প্যাট কামিন্স। তার এই সিদ্ধান্তে মেনে নিতে পারা যায় না। এমনভাবে খেলছিল, দেখে মনে হচ্ছিল মিচেল স্টার্কের সামনে কাঁপছিল সানরাইজার হায়দ্রাবাদ, বা কলকাতা পেসার বোলারদের সামনে কাঁপছিল সানরাইজার হায়দ্রাবাদ। একটা সময় তো মনে হচ্ছিল এদের চেয়ে স্পোর্টস ফোরকাস্ট ফ্যামিলির যারা নিয়মিত দর্শক, তারা যদি মাঠে নামতো হয়তো বা এদের থেকে ভালো খেলতো। যাই হোক, এত থরকম্প ধুরিয়ে এসআরএইচকে গোহারা হারালো, এর জন্য থ্যাঙ্কস গৌতম গম্ভীর হেড কোচকে কলকাতা নাইট রাইডার্সে। ঠিক 10 বছর আগে 2014 সালে পাঞ্জাব কিংসের অধিনায়ক মাইক হাসিকে হারিয়ে গৌতম গম্ভীর ট্রফি জিতেছিল। আর ঠিক 2024 10 বছর পর আজও কেকেআর ট্রফি জিতল। 2014 সালে পার্থক্য শুধু একটাই ছিল, 2014 সালে গৌতম গম্ভীর ছিল কেকেআরের অধিনায়ক, আর 2024-এ গৌতম গম্ভীর এখন কলকাতার হেড কোচ। ফাইনাল ম্যাচ বরাবরই এক পেশে হয়, এটা আমাদের স্পোর্টস ফোরকাস্ট ফ্যামিলির দর্শকরা জানে। কিন্তু ফাইনালে এসে মরশুমের সহজতম ম্যাচটি জিতল এত সহজে, সেটা কেউ বুঝতে পারেনি। এক পেশে আইপিএল ফাইনালে হায়দ্রাবাদকে উড়িয়ে তৃতীয়বারের মতন ট্রফি ঘরে তুলে নিল কলকাতা নাইট রাইডার্স নায়ক রাসেল, স্টার্ক আর ভেঙ্কটেশ। রবিবার আইপিএলে দেখে একথা বলতেই পারেন কেকেআর সমর্থকেরা, এত সহজে তৃতীয় ট্রফি তারা ঘরে তুলতে পারবে, তাও কি অতি বড় কেকেআর সমর্থকও ভাবতে পারেনি। আইপিএলের অন্যতম সেরা আগ্রাসী দল ফাইনালের প্রতিপক্ষ। সেই দলে রয়েছেন অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, হেনরি ক্লাসেন, প্যাট কামিন্সের মতন ক্রিকেটার। তাদের বিরুদ্ধে একটু লড়তে হবে না, শেষ বল পর্যন্ত ম্যাচ গড়াবে না ভাবা যায়, বিন্দুমাত্র লড়াই দেখা গেল না হায়দ্রাবাদের। বোলারদের দাপট এবং হায়দ্রাবাদের ব্যাটারদের অসহায় মানসিকতার ফায়দা তুলল কেকেআর। আন্দ্রে রাসেল, মিচেল স্টার্কের দাপটে আগে ব্যাট করে 113 রানে শেষ হয়ে যায় হায়দ্রাবাদের ইনিংস। 120 বলের খেলা, সেই জায়গায় 113 বলে 113 রানে শেষ হয়ে যায় হায়দ্রাবাদের ইনিংস। জবাবে কেকেআর তুলে নিল মাত্র 10 ওভার 3 বল খেলে অর্ধশতরান করলেন ভেঙ্কটেশ আইয়ার, এবং মরশুমের কেকেআরের সেরা বোলার বরুণ চক্রবর্তীকে মাত্র 2 ওভার হাত ঘোরাতে হলো। আইপিএলের ইতিহাসে এক পেশে ম্যাচ হলো রবিবার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বিশ্বকাপের পর আইপিএলে জিতে অধিনায়ক হিসেবে হ্যাটট্রিক করতে পারতেন প্যাট কামিন্স, কিন্তু কিভাবে যে টসে জিতে তিনি আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তা ঘোষণা হতে বাধ্য। দলের ব্যাটসম্যানদের প্রতি ভরসা, বৃষ্টির প্রকৃতি, নাকি পরের দিকে শিশির না পড়ার সম্ভাবনা, কোনটা তার মাথায় ছিল বলা মুশকিল। যদি প্রথমটির কথা ভেবে থাকেন তাহলে দিনের শেষে হাত কামড়াতেই হবে। আসল ম্যাচে তার ব্যাটাররা এভাবে ডোবাবেন ভাবতে পারেননি প্যাট কামিন্স। কম রানের পুঁজি নিয়ে বোলাররা যে লড়াই করবেন তারও উপায় নেই। শুরুতেই কেকেআর ব্যাটাররা এত বেধড়ক মারমুখী ছিলেন যে তাদের সামনে দাঁড়াতে পারেনি। প্রথম কোয়ালিফায়ারে মিচেল স্টার্কের দ্বিতীয় বলেই স্ট্যাম্প উড়ে গিয়েছিল ট্র্যাভিস হেড। স্টার্কের বিরুদ্ধে তার পরিসংখ্যান ভালো নয়, ঝুঁকি না নিয়ে অভিষেক শর্মাকে স্ট্রাইক দিয়েছিলেন, তাতে বিশেষ লাভ কিছুই হয়নি। পঞ্চম বলেই অভিষেকের অফ স্ট্যাম্প উড়িয়ে দিয়েছিলেন মিচেল স্টার্ক। মাঝ পিচে পড়ে বল পড়ে বাইরে যাচ্ছিল, অভিষেকের ব্যাট লাইন দিয়ে নিয়ে যেতে পারেনি। দ্বিতীয় ওভারে আবার সাফল্য পায় কলকাতা। বৈভব অরোরার প্রথম 3টি বল খেলার পর চতুর্থ বলে লেগ বাই, তখন একটি রান আউটের সুযোগ তৈরি হলেও কাজে লাগাতে পারেনি কেকেআর। পঞ্চম বলেই রান হয়, ষষ্ঠ বলে হেডকে তুলে নেন বৈভব। অফ স্ট্যাম্পের বাইরে বল খোঁজা দিয়ে আসেন এই ব্যাটসম্যান। পরে 2 ওভার হায়দ্রাবাদের শিশিরের রক্তপাত শুরু হয়। পঞ্চম ওভারে আবার সাফল্য, এবার স্টার্কের শিকার হন রাহুল ত্রিপাঠী। বুকের উচ্চতায় উঠে আসা বল চলে গিয়েছিল, ব্যাটের কানায় লেগে বল চলে যায় আকাশের হাতে। আকাশ ধরেন রামনদীপ, 21 রানে 3 উইকেট হারিয়ে হায়দ্রাবাদ তখন দিশেহারার অবস্থা। সেখান থেকে ম্যাচ হায়দ্রাবাদকে ফেরানোর চেষ্টা করেছিলেন এইডেন মার্করাম এবং নীতিশ রেড্ডি।
বৈভব আরোহরা তৃতীয় ওভারে থেকে 17 রান ওঠে। পাওয়ার প্লের শেষ ওভার হতেই হয়তো ঝুঁকি নিতে চেয়েছিলেন হায়দ্রাবাদের দুই ব্যাটার। সপ্তম ওভারে আবার ধাক্কা, এবার শেষ বলে বার্থডে বয় নীতিশকে ফেরান হর্ষিত। পঞ্চম স্ট্যাম্পের করা বল নীতিশ খোঁজা দেন রহমতুল্লাহ গুরবাজের হাতে। কোনো জুটি ঠিকল না হায়দ্রাবাদের। মার্কাম যোগ দেন হেনরি ক্লাসেন। দুই প্রোটিয়া ব্যাটারের হাত ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল হায়দ্রাবাদ, সেটা হলো কই। বেশ কিছুক্ষণ দুজনে খেললেন, কিন্তু পরিস্থিতির চাপে কেউ হাত খুলে খেলতে পারছিলেন না। প্রতিটি শটেই ছিল রক্ষণাত্মক মানসিকতা। তার মধ্যে অ্যান্দ্রে রাসেলকে এলেন বুদ্ধিমানের কাজ করলেন শ্রেয়স আইয়ার। সামান্য সাফল্য মিলতেই দ্বিতীয় বলেই রাসেলের স্লো তুলে খেলতে গিয়ে মার্ক লংঅনে স্টার্কের হাতে জমা পড়ে ক্যাচ লোপেন। হায়দ্রাবাদ যন্ত্রণা এখানেই শেষ হয়নি। কোয়ালিফায়ার মতন এদিন ভালো খেলতে পারেনি শাবাজ। শেষ মুহূর্তে দর ছিল ধরে খেলার, কিন্তু তখন আচমকা ঝুঁকি নিতে গেলেন বাংলার ক্রিকেটার। অরুণ চক্রবর্তীর প্রথম ওভারেই তাকে সুইপ করতে গেলেন এবং অনায়াসে ক্যাচ তুলে দিলেন নারিনী। 10 নামালেন। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে হায়দ্রাবাদ নামিয়েছিলেন আব্দুল সামাদকে, তিনিও খেলতে পারলেন না। অফ স্টাম্পের বাইরে করা বল রাসেলের বল খোঁচা দিয়ে ফিরলেন মাত্র 4 রানে। তখনও কেকেআর পথের কাটা বাকি ছিল। ক্রিজে ছিলেন হেনরি ক্লাসেন, কিন্তু এই ক্লাসেন আগের ম্যাচগুলোর মতন ভয়ঙ্কর নন। পরিস্থিতির চাপে পড়ে খোলসা ঢুকে গিয়েছিলেন। অহেতুক তাড়াহুড়োর রাস্তায় যাননি, বরং নিজেকে ইনিংস শেষ পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্য যেদিন সঙ্গ দেয়নি, সেটাই ঠিক হলো। ক্লাসেনের সঙ্গে সেটাই হলো। হর্ষিতের বল কভারের উপর দিয়ে খেলতে গিয়ে স্ট্যাম্পের কানায় লেগে স্ট্যাম্প উড়িয়ে দিল। এর মধ্যেই প্যাট কামিন্সের একটা ক্যাচ ছাড়েন স্টার্ক। তারপরে প্যাট কামিন্স কিছু রান যোগ করেন, দলের সর্বোচ্চ রান সংগ্রহ হয়ে গেল। কিন্তু রান তোলার তাগিদে 6 মারতে গিয়ে আউট হয়ে গেলেন তিনি। ক্যাচ ধরলেন আবার সেই স্টার্ক। কেকেআরের হয়ে 3টি উইকেট নিলেন রাসেল, 2টি উইকেট নিলেন স্টার্ক এবং হর্ষিত। প্রথম প্রতি 6 ওভার কম রান, হাসতে হাসতে তাড়াহুড়ো করার মতন স্কোর। দ্বিতীয় বলে ভুবনেশ্বর কুমারকে 4 মেরে শুরু করেন গুরবাজ। পরের বলেই কামিন্সকে 6 মারেন, কিন্তু দ্বিতীয় বলেই আবার কেকেআর চাপে পড়তে শুরু করে। ভুবনেশ্বরকে পরের ওভারে একটি মাত্র 4, 2টি 6 ম্যাচে আর দাঁত ফোটাতে পারলেন না হায়দ্রাবাদের বোলাররা। মাঝে একবার নীতিশের থ্রো উইকেটে সরাসরি লাগে আউট করতে পারতেন গুজবার, তার আর হলো না। কেকেআর ব্যাটারদের টলানো গেল না। শেষ দিকে এক সমস্যা হায়দ্রাবাদের ক্রিকেটার দেখে মনে হচ্ছিল ম্যাচটা কতটা তাড়াতাড়ি পারে শেষ করতে।